জানেন তো, আমার আপনার এই কর্মব্যস্ততার জীবনে দুটো জিনিস না হলেই নয়। এক, রোগীদের জন্য ওষুধ, আর দুই, মোবাইলের রিচার্জ। প্রত্যেক মাসে কিছু হোক বা কিছু না হোক, মোবাইলের রিচার্জটা ঠিক সময় আমাদের করতেই হবে, না হলে গোটা দুনিয়া থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। 5G পরিষেবা তো এসছে, এটা তো ঠিক কথা, যেমন এসছে তেমনই দ্রুত গতিতে মোবাইলের রিচার্জের মাসুলও বাড়ছে। আচ্ছা, নতুন বছরে মানে এই বছর 2025-এ কি মোবাইলের রিচার্জ প্ল্যান আর একটু সস্তা হবে? ঠিকই শুনেছেন, সেই সম্ভাবনাই কিন্তু জোরালো হয়েছে। তার কারণ দেশের টেলিকম নিয়ামক সংস্থা বা ট্রাই-এর এক নতুন নির্দেশিকা। কি বলছে তারা জানাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। পরিসংখ্যানটা দেখুন। বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা প্রায় 145 কোটি। 2024-এর তথ্য অনুযায়ী দেশের প্রায় 76 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, আর ফিচার ফোন ব্যবহার করেন 15 কোটির কাছাকাছি মানুষ। এই 15 কোটি মানুষ যাদের ফোনে ইন্টারনেট পরিষেবা লাগে না, কিন্তু তাদের প্রত্যেক মাসে গ্যাটের করেই খরচ করে ফোন রিচার্জ করতে হয়, তাদের কথাই এবার ভেবে টেলিকম সংস্থাগুলোকে নয়া নির্দেশ দিয়েছে ট্রাই। বলেছে শুধু ফোন কল এবং SMS এর সুবিধা থাকবে এমন রিচার্জ প্ল্যান আনতে হবে। ইন্টারনেটের যুগে মোবাইল ফোন ছাড়া গতি নেই, তাই হাতে হাতে স্মার্টফোন ঘুরছে। ফোন কল এবং ইন্টারনেটের জন্য প্রতি মাসে নির্দিষ্ট টাকার রিচার্জ করতে হচ্ছে। কিন্তু যারা স্মার্টফোন ব্যবহার করেন না, যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদেরও বাধ্য হয়ে স্মার্টফোনের হিসেবেই রিচার্জ করতে হয়। ফলে বাড়তি টাকা দিতে হয় ফিচার ফোন ব্যবহারকারীদের। সেই সব গ্রাহকদের যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদের কথা ভেবে নয়া নির্দেশিকা জারি করেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। সংস্থার নির্দেশ, যারা ইন্টারনেট ব্যবহার করেন না সেই সব গ্রাহকদের জন্য বিশেষ রিচার্জ কুপন আনতে হবে। সেই প্ল্যানে শুধু ফোন কল ও SMS এর পরিষেবা মিলবে। ফলে ফিচার ফোনেও অহেতুক ইন্টারনেটের জন্য টাকা দিতে হবে না। ভারতে স্মার্টফোন ও ইন্টারনেটের বিশাল বাজার রয়েছে, তাই তো টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবার দিকে ঝুঁকেছে। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি। 2024-এর তথ্য অনুযায়ী দেশের প্রায় 76 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, আর ভারতে ফিচার ফোন ব্যবহারকারী 15 কোটির কাছাকাছি। মানে 5Gর যুগেও অনেকেই রয়েছেন যাদের হাতে স্মার্টফোন নেই, তারা ইন্টারনেটও ব্যবহার করেন না, তাদের ফোন ও SMS পরিষেবা থাকলেই চলে যায়। তারপরও কেন সেই সব ফিচার ফোন ব্যবহারকারীদের রিচার্জে বাড়তি কড়ি খরচ করতে হবে? সেই জায়গা থেকেই ট্রাই-এর নির্দেশ। 2G ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রিচার্জ কুপন রাখতে হবে। এই কুপনের মেয়াদ 90 দিন থেকে 356 দিন পর্যন্ত হতে পারে। ন্যাচারালি আমরা এটাতে খুব হ্যাপি। একটা অপশন আমাদের কাছে থাকলো, আমরা বাধ্য হতাম, আমরা আন্ডার কম্পালশন আমাদেরকে রিচার্জ করতে হতো উইথ নেট, যেটা হয়তো বেশি অনেক ক্ষেত্রে অনেকের প্রয়োজন হয় না। এই কম্পালশনটা আমাদের থাকলো না, এখন একটা ফ্রি অপশন থাকলো, আমরা খুশি। ভালো প্রস্তাব, ভালো সিদ্ধান্ত। ট্রাইয়ের সিদ্ধান্তটা নিয়ে দিয়েছে, ভালো সিদ্ধান্ত দিয়েছে। আমরা তো চিট করছিল কোম্পানিগুলো, এতে আমাদের পাবলিক, আমরা সাধারণ লোক খুবই উপকৃত হব। গত বছরের জুলাই মাসে রিচার্জ প্ল্যানগুলিতে পরিবর্তন করেছে একাধিক টেলিকম সংস্থা। তাতে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে খরচ। অনেকেই 2টি বা তার বেশি সিম ব্যবহার করেন। প্রত্যেক কানেকশনে ইন্টারনেটের প্রয়োজন হয় না, অথচ প্রত্যেক সিম সক্রিয় রাখতে মাসে ব্যয়বহুল রিচার্জ করতে হয়। ট্রাই-এর নির্দেশে এই সমস্যা মিটতে চলেছে। মায়ের দুটো সিম অ্যাক্টিভেট রাখার জন্য দুটোতে রিচার্জ করতে হয়, নেটের টাকাটা তো ওয়েস্টই যাচ্ছে। আমি যখন নেটটা ইউজ করবই না, যেন অনেক ক্ষেত্রে হয়তো আমি লাগছে না আমার 2 GB, কিন্তু আমার হয়তো সেই ডিউরেশনের জন্য টাকাটা দিন এক্সটেন্ড করতে হবে, তো ফলে আমাকে রিচার্জ করতেই হচ্ছে, টাকা ওয়েস্ট হচ্ছে। যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে তো খুবই ভালো হয়, কারণ আমাদের বাড়িতে মনে করুন 4 জন আছি, তো 4 জনে যদি আমরা দুটো করে সিম ইউজ করি তো 8টা সিম ইউজ হচ্ছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইউজ হচ্ছে 4টা সিম। বাকি যে 4টা সিম হচ্ছে সেটা শুধু কলের জন্য, কিন্তু যেহেতু কোনো অপশান নেই সেই জন্য আমাদের উইথ প্যাকটাই নিতে হচ্ছে। তো যদি এই অপশানটা আসে যে তাহলে তো খুবই ভালো, এটা আমার মনে হয় এই নিয়মটা যদি চালু হয় খুব ভালো হয়। ট্রাই-এর নির্দেশ নিঃসন্দেহে গ্রাহকদের কাছে স্বস্তির। এখন দেখার কিভাবে কবে এই পরিষেবা দেয় দেশের টেলিকম সংস্থাগুলি। TV9 বাংলা।